জেলা সদরের শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে ভাটপাড়ার দিকে। ভাটপাড়াতে অর্জুন সিং এর বাড়ির বাইরে প্রতিবাদ বিক্ষোভ, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জয় বাংলা স্লোগান। আর মজদুর ভবনের সামনে তা নিয়ে এবার তৃণমূল, বিজেপি আর পুলিশের মধ্যে একেবারে ধুন্ধুমার কাণ্ড। পাল্টা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় বিজেপি। আর বিজেপি যখন লাগাতার প্রতিবাদ বিক্ষোভ করে আর তখন কার্যত লেজ গুটি পালিয়ে যায় তৃণমূল কংগ্রেস। আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কালকে 12টায় সোমনাথ শ্যামকে আমি দায়িত্ব দিচ্ছি, কিছু ছেলে মেয়ে নিয়ে ওর বাড়ির সামনে চিৎকার করবে জয় বাংলা। পার্থভৌমিক বাপের বেটা থাকে, এই পুলিশকে বলবে নিজের গারাদে থাকে। ও কেন মমতা ব্যানার্জি এসে এখানে যদি বলে যাক, তাহলে আমি বাপের বেটা না ও বাপের বেটা দেখিয়ে দেবো। জয় বাংলা স্লোগান লাগাতার দিচ্ছেন কর্মী সমর্থকরা। তারা জড়ো হয়েছেন এখানে এবং সোমনাথ শ্যাম জগদ্দলের বিধায়ক তিনি এসে বলছেন যে তিনি 1-to-1 চ্যালেঞ্জ করছেন অর্জুন সিংকে। জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনে তৃণমূলের অসভ্যতা, মজদুর ভবনের বাইরে জয় বাংলা স্লোগান তৃণমূলের। গতকালই অর্জুন সিং এর বাড়ি ঘেরাওয়ের হুমকি দেন পার্থভৌমিক। তার কারণ একদিকে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা একদিকে যেমন স্লোগান দিচ্ছেন জয় বাংলা, ঠিক সেরকমই কিন্তু এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারাও জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি, পুলিশ রয়েছে ঘটনাস্থলে মোতায়েন, র্যাব রয়েছে মোতায়েন। অর্জুন সিং বলেছে জয় বাংলা বললে ও মারবে, তো আমি লোক এসেছি কি জয় বাংলা বলবো, ও কত মারছে আমি দেখতে চাই ওকে। আমাদেরকে মারবে, ওর ক্ষমতা থাকে আসুক এখানে। কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকে একটা চিঠি দিতে পারি যে আমার সিকিউরিটিটা পার্মানেন্টলি উইথড্র করে নিতে। আর অর্জুনকেও বলবো যদি ওর সৎসাহস থাকে তাহলে ও ওর সিকিউরিটিটাকে পার্মানেন্টলি উইথড্র করে নিক, তারপরে মাঠে ময়দানে যেখানে ও চ্যালেঞ্জ ছুড়বে সেখানেই যাব। এখনো ক্ষমতা তো দেখায়নি। এ তো আমার কয়েকটা ছোট ভাইপো আমার লমিত সিং, ওই যথেষ্ট ওকে মোকাবেলা করার জন্য, আমার আসতে লাগবে না। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি সমর্থকদের সামনে ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় তৃণমূল কর্মীরা। আমরা ওনার সমর্থক, আমরা সামনে আছি। আমরা ভারতবাসী, আমরা ভারত মাতাকে জয় বলবো, কিন্তু আমরা কোনোদিন জয় বাংলা বলবো না। আর সোমনাথ শ্যামের সিকিউরিটি পশ্চিমবঙ্গ পুলিশ, আর পশ্চিমবঙ্গ পুলিশকে বলুন সরে যেতে, অর্জুন সিংকে লাগবে না, আমরা একাই 100 আছি। 2026-এর রেজাল্ট হয়ে গেল, 26-এর রেজাল্ট হয়ে গেল, দেখলেন তো আপনারা, ছিল সামনে। আরে আমরা ভারতবাসী, ভারত মাতা কি জয় বলি, আমরা জিতেছি। বাংলাদেশি লোকরা চলে গেছে, এসআইআর হয়ে গেছে, তো আর বেশি দিন নেই, চলে যাবে। ঘটনার সময় বাড়ি ছিলেন না বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুনের বাড়ির সামনে মোতায়েন র্যাব, বাড়ানো হয়েছে সিআইএসএফ এর সংখ্যা। টিটা বিশ্বাস ও রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।